আমরা যদি ভাবি না আমাদের সাথে সাথে আমার ভগবান আছে, আমরা ভাবিই না, ম্যাক্সিমাম আমরা সবাই ভাবিই না। ভগবান তো সব সময় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কণায় কণায় আছে। ভগবদ গীতাতে কিন্তু তাই লেখা রয়েছে, আমি সর্বত্র রয়েছি। সত্যি আমরা ভাবি না। যখন আমাদের খুব খুব খারাপ সময় আসে না, তখন সবার আগে শয়তানের কথাই মনে পড়ে। আর তখন শয়তানই তোমাদের ডাকে, সবাইকে ডাকে, আয় আমার কাছে, আয় আমার কাছে। তখন যদি নিজের সাথে লড়াই করে নিজের ভগবানকে খুঁজে বার করার চেষ্টা করো না, তাহলে ভগবান বলবে যে হ্যাঁ, এটা আমার বাচ্চা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হেরে যাই। আমরা খুব তাড়াতাড়ি হেরে গিয়ে তার দেওয়া জীবনটাকে আমরা নষ্ট করে দিই। শরীরটা তো নষ্ট হয়ে যায়, আত্মা কি কখনো মরে? যারা যারা ভগবদ্গীতা পড়েছে তারা জানে আত্মার মৃত্যু কোনো দিন হয় না, কোনো দিন হয় না। এই শরীর আমাদের খোলস, সেটাকে তুমি মেরে ফেললে, লোক চিনতে পারলো না, তুমি চলে গেলে। তুমি ভাবলে আমি বোধহয় শান্তি পেয়ে গেলাম, এই তুচ্ছ কিছু মানুষের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলাম। মানুষের থেকে বড় 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 মাত্র স্বয়ং ভগবান, তার কাছে যখন কৈফিয়ত চাইবে না, সে যখন তোমাদের কাছে কৈফিয়ত চাইবে না, আমি যে তোমাকে জীবনটা দিয়েছি সেই জীবনটাকেও নষ্ট করার অধিকার কে দিয়েছে? দেখো, কোনো কিছুই জীবনে শেষ হয় না, এটা আমাদের চিন্তা। আমাদের চিন্তাই আমাদের সব কিছু শেষ করে দেয়।